নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে প্রাইমারি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো প্রথম আপডেটটা হচ্ছে যে আগামী 24শে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষাটা হবে কিনা। তো এই প্রশ্নটা কিন্তু প্রায় সবার মনের মধ্যে রয়েছে। যারা টেট পরীক্ষা দেবে তাদের মনের মধ্যে তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে যারা টেট পরীক্ষা দিয়ে দিয়েছে 2022-এ তাদের মনের মধ্যেও কিন্তু রয়েছে। কেননা যদি টেট পরীক্ষাটা হয় তাহলে কিন্তু তাদের সামনে খুব বড় বিপদ আসতে চলেছে। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, আলোচনা করব। তো তার সঙ্গে আরও একটা বিষয় যে আগামী 24 তারিখে টেট পরীক্ষা হওয়ার জন্য প্রত্যেকটা ডিপিএসসিতে কিন্তু পর্ষদের তরফ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে। তো সেইখানে কি উল্লেখ রয়েছে সেই বিষয়টাও কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টা রয়েছে 24 তারিখে টেট পরীক্ষা হবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা মামলা হয়েছিল, ঠিক আছে। তো পুরোটা বলি। তো তোমরা প্রত্যেকেই জানতে, প্রথম যখন আমাদের পর্ষদের তরফ থেকে নোটিশটা দেওয়া হয় যে আগামী 10ই ডিসেম্বর টেট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আমরা প্রত্যেকেই জানতাম। তো তার পরবর্তীতে 4ঠা ডিসেম্বর আবার একটা নোটিফিকেশান দিয়ে জানানো হয় যে 10ই ডিসেম্বর কোনো একটা কারণবশত টেট পরীক্ষাটা হচ্ছে না, সেই টেট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগামী 24শে ডিসেম্বর, ঠিক আছে। আর সেই 24শে ডিসেম্বর কিন্তু বিজেপির তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। আর সেই কর্মসূচিটা হচ্ছে কিন্তু গীতা পাঠের অনুষ্ঠান। যেই গীতা পাঠের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, তার সঙ্গে সঙ্গে উপস্থিত থাকবেন প্রায় 1 লক্ষ মতো পুরোহিত, ঠিক আছে। তো এই পুরোহিতদের সমাগম, তাছাড়া আরও যাত্রীগণ আসবে এখানে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, ঠিক আছে, অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো একটা যানজটের সৃষ্টি হবে। তার পরবর্তীতে আবার রয়েছে কি টেট পরীক্ষা। টেট পরীক্ষাতে অংশগ্রহণ করেছে প্রায় 3 লক্ষ মতো ক্যান্ডিডেট। তো 3 লক্ষ ক্যান্ডিডেট যাবে, তার সঙ্গে তাদের অভিভাবকরাও যাবে, এদিক ওদিক করে প্রায় 4-5 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু ওখানে যাবে। তো একটা যানজটের সৃষ্টি হবে। তো এটাকে উপলক্ষ করে আমাদের বিজেপির তরফ থেকে একজন দিলীপ ঘোষ মহাশয়, তিনি কিন্তু জনস্বার্থে মামলা করে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তো সেই মামলাটির শুনানির কথা ছিল কিন্তু গত 14 তারিখে, অর্থাৎ 14ই ডিসেম্বর। তো সেখানে কিন্তু এই মামলাটির শুনানি হয়নি, কেননা এই যে জনস্বার্থে মামলা, অর্থাৎ জনস্বার্থে মামলা মানে হচ্ছে লিভ পিটিশন। তো লিভ পিটিশনের শুনানি হয় কিন্তু আমাদের হাইকোর্টে সোমবার এবং মঙ্গলবার। তো যেহেতু সোমবার মঙ্গলবার এই লিভ পিটিশনগুলির শুনানি হয়, তো গতকাল ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার থাকার কারণে কিন্তু এই কেসটার শুনানি হয়নি। তো আগামী সোমবার কিংবা মঙ্গলবার কিন্তু শুনানিটা হতে পারে, এটা মোটামুটি জানা যাচ্ছে। এবং আজকেরও এই কেসটার শুনানি হওয়ার জন্য কিন্তু একটা চান্স রয়েছে। তো দেখা যাক কী আপডেট আসে। তো অবশ্যই আপডেট পেলে তোমাদের কাছে তুলে ধরবো। তো মোটামুটি এই কেসটার শুনানি হতে কিন্তু আগামী সপ্তাহে মঙ্গলবার হতে পারে, ঠিক আছে। এই কেসটার শুনানি আগামী সপ্তাহের মঙ্গলবার হওয়ার চান্সটা রয়েছে, আজকেরও রয়েছে। যদি শুনানিটা হয় অবশ্যই তোমাদের কাছে আপডেট তুলে ধরবো। তো দেখা যাক কী আপডেট আসে। আর পরবর্তী সেকেন্ড যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে এই যে ডিপিএসসিতে যে নোটিশটা পাঠানো হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো ডিপিএসসিতে যে নোটিশটা পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে কেমনভাবে পরীক্ষাটা নেওয়া হবে, কি রুলস মানতে হবে, কি প্রোটেকশান থাকতে হবে, এই রকম বিষয়। তো এই বিষয়গুলি নিয়েই কিন্তু ডিপিএসসিতে নোটিশটা পাঠানো হয়েছে। তো এটা খুবই ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে হয়তো নোটিশটা জারি করা হয়নি। তো দেখা যাক কি আপডেট আসে, 24 তারিখে টেট পরীক্ষা হয় কি না। তো টেট পরীক্ষা হবে কি না সেটার উপর তোমরা একেবারেই কান না দিয়ে যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই প্রস্তুতিটা নিয়ে যাও, কেননা টেট পরীক্ষা হওয়ার চান্সটা কিন্তু 90% রয়েছে, ঠিক আছে। তো এবারে বিষয়টা হচ্ছে, এবারে বিচারপতিকে কে স্যাটিসফাই করতে পারবে সেটা দেখার বিষয়। যদি সরকারের তরফ থেকে স্যাটিসফাই করতে পারে তাহলে টেট পরীক্ষাটা হবে। আর যদি স্যাটিসফাই না করতে পারে, যদি বিচারপতি মনে করে যে না টেট পরীক্ষাটা নিলে সমস্যা হতে পারে, তাহলে অবশ্যই হয়তো দিনক্ষণ আবার চেঞ্জ হতে পারে। তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। আর আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর বলবো যারা টেট পরীক্ষা দিতে চলেছো তোমরা অবশ্যই করে প্রস্তুতিটা নিয়ে যাবে, ঠিক আছে। কেননা তোমরা যদি ভাবো যে ডেট পিছিয়ে যাবে তাহলে কিন্তু খুব বড় ভুল করবে, ঠিক আছে। অবশ্যই প্রস্তুতিটা নেবে। তো আজকের মতো টাটা।